কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ঘটনা সংবিধান পরিপন্থী বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার এক সংবাদ বিবৃতি দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২০০টি মামলায় ২,১৩,০০০-এর বেশি আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সহিংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে শুধু সহিংসতায় জড়িতদের জবাবদিহির কথা থাকলেও গণমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছেন শিক্ষার্থী, পেশাজীবী সহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। গ্রেপ্তারের বাইরে থাকা সাধারণ মানুষ, এমনকি ১৩ থেকে ১৭ বছর পর্যন্ত বয়সের কিশোরকে হাতকড়া পরিয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে, যা সংবিধানে দেওয়া নাগরিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের উপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব ও পেশাগত শপথ মনে করিয়ে দিয়ে নিপীড়ন বন্ধের আহ্বান জানান। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নিরাপত্তা হেফাজতের কোনো আইনি ভিত্তি নেই। শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের ৩৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধানের ৩৫-এর ৪ অনুচ্ছেদের লঙ্ঘন।